গল্পের শুরুতেই আমরা লি হিউং সুক নামের একটা লোককে দেখতে পাই। সে সারাটা দিন শহরে ঘুরে ঘুরে মানুষকে সাহায্য করে বেড়ায়। মানুষদের সাহায্য করা ছাড়া সে তেমন কোনো কাজ করে না। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সে মানুষদের সাহায্য করতে বের হয়ে যায়। এই মেয়েটার নাম সুজান। সে একটা টিভি চ্যানেলের রিপোর্টার, কিন্তু আজকাল তার নিউজ চ্যানেলটা খুব একটা চলছে না। প্রতিদিন এত খুন খারাপি নিউজ দেখতে দেখতে মানুষ প্রচন্ড বিরক্ত হয়ে গেছে। তারা এখন ইন্টারেস্টিং নিউজ দেখতে চায়। চ্যানেলের দুর্দশার কারণে সুজানের পকেটের অবস্থাও খুবই খারাপ। সে তার বাড়ির ভাড়া পর্যন্ত দিতে পারছে না। সবকিছু মিলিয়ে সে খুবই হতাশ। তখন তার এক কলিগ এসে তাকে লি হিউং সুকের ব্যাপারে বলে, এই লোকটা রাস্তায় অসহায় মানুষদের কোনো স্বার্থ ছাড়াই সাহায্য করে, আর সে নিজেকে সুপারম্যান দাবি করে। এই লোকটাকে নিয়ে নিউজ করলে হয়তো তাদের চ্যানেল আবারও ফেমাস হতে পারে। কিন্তু সুজান এই খবরের প্রতি তেমন কোনো ইন্টারেস্টই পায় না। সে বলে এইসব পাগল ছাগল মানুষের খবর টিভিতে চলবে না। নিজের কাজ নিয়ে সে এতটাই হতাশ ছিল যে সে তার কলিগের সাথে কথা কাটাকাটি করে রেগে সেখান থেকে বের হয়ে যায়। অফিস থেকে বের হয়ে সে সরাসরি একটা চিড়িয়াখানায় যায়। সেখানে একটা বাঘ অনেকদিন ধরে না খেয়ে আছে। সে মনে করে এই খবরটা অনেক ভালো চলবে, কিন্তু পরে তার এক কলিগ ফোন করে জানায় সেই বাঘটা মেইন ক্যামেরাম্যানকে কামড়ে দিয়েছে, তাই আজকে এটা নিয়ে কোনো নিউজ রেকর্ড করা যাবে না। এটা শুনে সুজান আবার হতাশ হয়ে যায়। মন খারাপ করে সে একটা স্টেশনে বসে থাকে। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। যখন সে জেগে ওঠে তখন দেখে তার পাশে থাকা ক্যামেরাটা সেখানে নেই। সেখান থেকে সে উঠে এসে দেখতে পায় একটা চোর তার ক্যামেরাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। সুজান সেই চোরের পিছু নিতে শুরু করে। অনেক দূর পর্যন্ত চোর পিছু পিছু দৌড়েও সে চোরটাকে ধরতে পারে না। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে সে একটা চলন্ত গাড়ির সামনে চলে আসে। ঠিক যখনই তার অ্যাক্সিডেন্ট হতে যাবে তখনই সৌভাগ্যবশত লি হিউং সুক নামের লোকটা তাকে বাঁচিয়ে নেয়। তখন সুজানের মনে পড়ে যায় এই লোকটাই তো সবাইকে সাহায্য করে, তাই সে সাথে সাথে লি হিউং সুকের কাছে সাহায্য চায়। এটা শুনে লি হিউং সুক অনেক খুশি হয়ে যায়। সে চোরটাকে ধরার জন্য পিছনে দৌড়াতে শুরু করে, আর কিছুক্ষণের মধ্যেই সে চোরটাকে ধরেও ফেলে। ক্যামেরা নিয়ে ধস্তাধস্তি করার সময় তার মাথায় আঘাত লাগে, আর সে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। চোরটা ক্যামেরাটা সেখানে ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। তখন সুজান সেখানে এসে তার ক্যামেরাটা তুলে নেয়, আর তারপর লি হিউং সুকের মুখে পানি ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে। লি হিউং সুক তাকে দেখে বলে সে আগে থেকে তাকে চেনে, সে তো তার সাথে আগে আকাশে উড়ে বেরিয়েছে। এটা শুনে তো সুজান অবাক হয়ে যায়, কেননা এর আগে তাদের দুজনের কখনো দেখাই হয়নি। যাই হোক, তারা দুজন পরিচিত হয়। লি হিউং সুক সুজানের গলায় একটা চাবি দেখতে পায়। সেটা দেখে সে বলে লোহার শক্ত দরজা কখনো শক্তি দিয়ে খোলা যায় না, একটা সামান্য ছোট্ট চাবি এটাকে খুলে ফেলতে পারে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সুজান তার কথার কোনো অর্থই বুঝতে পারে না। এরপর সুজান ভাবে লি হিউং সুককে নিয়ে একটা নিউজ করাই যায়। নিউজটা করলে সে কিছু টাকা ইনকাম করতে পারবে। এদিকে লি হিউং সুকের আচার আচরণ বেশ মজার ছিল। এজন্য সুজান তার ক্যামেরাম্যানকে নিয়ে একটা স্কুলের সামনে গিয়ে শুটিং শুরু করে। সেখানে একটা অসভ্য ছেলে মেয়েদের স্কুলের সামনে গিয়ে অশ্লীলতা করছিল। তখন লি হিউং সুক একটা কাগজের বক্স থেকে সুপারম্যানের মতো বের হয়ে আসে। তারপর সেই অসভ্য ছেলেটাকে ধরে টেপ দিয়ে বেঁধে ফেলে। সুজানও তাকে সাহায্য করতে চলে আসে। এটা দেখে লি হিউং সুকের অনেক ভালো লাগে। তারপর সুজান তার ইন্টারভিউ নিতে শুরু করে। লি হিউং সুক জানায় সে ক্রিপ্টন প্ল্যানেটের বেঁচে থাকা শেষ প্রাণী ছিল। সে হলো সুপারম্যান। সে পৃথিবীতে মানুষদেরকে বাঁচানোর মিশন নিয়ে এসেছে। সুজান তাকে জিজ্ঞাসা করে, তুমি যদি সত্যি সুপারম্যান হয়ে থাকো তাহলে একটু উড়ে দেখাও। উত্তরে সে বলে সে এখন তার পাওয়ার ব্যবহার করতে পারছে না, কারণ একটা ভিলেন তার মাথায় ক্রিপ্টোনাইট নামের একটা পাথর ঢুকিয়ে দিয়েছে। যেদিন এই পাথরটা মাথার ভেতর থেকে বের করা হবে সেদিন সে আবারও তার পাওয়ার ফিরে পাবে। এইসব কথা বলতে বলতে হঠাৎ তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। সে নিজের পকেটে থাকা একটা ওষুধের বক্স থেকে চুইংগামের মতো এক ধরনের ট্যাবলেট বের করে খেয়ে ফেলে। এটা খাওয়ার পর সে আবার ঠিক হয়ে যায়। তখন সে সুজানকে বলে ভিলেনগুলো তাকে খোঁজার জন্য রেডিও ওয়েভ ব্যবহার করছে, এজন্য তার মাথায় এত ব্যথা হয়। চুইংগামের মতো ট্যাবলেটগুলো খেলে স্নায়ুতন্ত্র ব্লক হয়ে যায়, ফলে ভিলেন আর তাকে খুঁজে পায় না। এইসব আজব আজব কথা বলা শেষ করে সে আবার তার মিশনে বেরিয়ে পড়ে। যদিও তার কাছে কোনো সুপার পাওয়ার ছিল না, কিন্তু তবুও সে মানুষদেরকে যতটা সম্ভব সাহায্য করত। সুজান সব জায়গা থেকেই তার এসব কাজ রেকর্ড করা শুরু করে। কেউ জানে না সে কোথা থেকে আসে আর কোথায় যায়। সে যে শুধুমাত্র মানুষদেরকে সাহায্য করত এমনটা না, সে পশু পাখিদেরকেও সাহায্য করত, এমনকি মানুষদের পরিবেশ দূষণ করা থেকে বাধা দিত। সুজানও তার আসল ঠিকানা জানত না। সে প্রতিদিন সন্ধ্যা 6টায় একটা টেলিফোন বুথের সামনে যেত আর সেখান থেকে গায়েব হয়ে যেত। এদিকে প্রতিটা দিন বিকালবেলা সে বাচ্চাদের গল্প শোনাতো। সেই গল্পে সে ছিল সুপারম্যান আর সুজান ছিল তার বান্ধবী। সে বাচ্চাদেরকে বলতো সে অনেকবার পৃথিবীকে ধ্বংস হওয়া থেকে বাঁচিয়েছে। তার এইসব গল্প শুনে বাচ্চারা বেশ আনন্দ পেত। এইসব গল্প বলতে বলতে সে নিজেও মাঝে মাঝে কল্পনার জগতে চলে যেত। আর এইসব কিছু সুজান দূর থেকে তার ক্যামেরায় রেকর্ড করে যাচ্ছিল। সুজান তার পাগলামিগুলো দেখে অনেক অবাক হতো।
ব্যাপারটাকে আরো ইন্টারেস্টিং করার জন্য সে বেশ কিছু লোক ভাড়া করে যেন লি হিউং সুক তাদেরকে সাহায্য করে আর সে ওটা রেকর্ড করতে পারে। লি হিউং সুক যখন রাস্তায় লোকদের সাহায্য করত তখন সে খুবই আনন্দ পেত, তাই সে মনের আনন্দে বাচ্চাদের মতো নাচতে শুরু করত। এই সব কিছু রেকর্ড করে সুজান মোটামুটি একটা নিউজ তৈরি করে ফেলেছিল। অফিসে এটা দেখে অফিসের সবাই খুব হাসাহাসি করছিল। সবাই বুঝতে পারছিল এইবার তাদের শো অনেক সুপারহিট হবে। এজন্য তার কলিগরা সুজানের অনেক প্রশংসা করে। খুশিতে তাদের বস একটা পার্টির আয়োজন করে। সেদিন সুজান অনেক ড্রিঙ্ক করে, তারা অনেক আনন্দ করে রাতটা কাটায়। এদিকে লি হিউং সুক একটা স্ক্রিনের সামনে প্যারাগ্লাইডিং এর ভিডিও দেখে নিজে ওভাবে আকাশে ওড়ার স্বপ্ন দেখছিল। তখনই তার বাবার বলা একটা কথা তার কানে বাজতে থাকে। সে বলেছিল, তুমি খুবই স্পেশাল আর ইউনিক। প্রত্যেকটা মানুষের মধ্যেই মানুষকে সাহায্য করার একটা শক্তি রয়েছে। তুমি তাদেরকে ততদিন পর্যন্ত সাহায্য করো যতদিন পর্যন্ত তারা এটা বুঝতে না পারে। এসব কথা ভাবতে ভাবতেই তার সামনে একটা কার্ড উড়ে এসে পড়ে, যেখানে লেখা ছিল, আমার সাথে দেখা করলেই আমি আপনাকে সাহায্য করব। সে সাথে সাথে গিয়ে সেই লোকটার সাথে দেখা করে, লোকটাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে লোকটা বুঝতে পারে না লি হিউং সুক কেন তাকে ধন্যবাদ জানালো। আসলে এই লোকটার জামার পিছনে ব্যাটম্যান লেখা ছিল। আর আপনারা তো জানেনই, ব্যাটম্যান আর সুপারম্যান ভাই ভাই। পরদিন সকালে লি হিউং সুক সুজানকে ফোন করে ভিডিও শুট করার জন্য, কিন্তু সুজান তাকে বলে ভিডিও শুট করার কাজ শেষ হয়ে গেছে, তার আর ভিডিও করার কোনো প্রয়োজন নেই। এটা বলে সে ফোনটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় লি হিউং সুক সরাসরি তার রুমের ভিতর চলে এসেছে। তাকে দেখে সুজান চমকে ওঠে। সে সুজানকে ভিডিও করার জন্য ডাকতে এসেছে, কিন্তু সুজান বুঝতেই পারছিল না যে লি হিউং সুক কিভাবে তার রুমে ঢুকলো, কেননা তার দরজাটা লক করা ছিল। তখন হঠাৎ তার মনে পড়ে সে গতকাল রাতে মাতাল অবস্থায় ছিল, তাই হয়তো সে দরজা ভালোভাবে লক করতে ভুলে গিয়েছিল। সুজান কোনো মতে তাকে রুম থেকে বের করে দিয়ে দরজা ভালোভাবে লক করে দেয়। কিন্তু লি হিউং সুক হার মানে না। সে দরজার সামনে বারবার গিয়ে বলতে থাকে তাদের একটা মিশন আছে, তাদের অবশ্যই একসাথে মিশনটা শেষ করতে হবে। তার কথায় বিরক্ত হয়ে সুজান শেষ পর্যন্ত তার সাথে যেতে রাজি হয়। এরপর লি হিউং সুক তাকে একটা ম্যানহলের ঢাকনার সামনে নিয়ে আসে আর বলে এর ভিতরে একটা দানব আছে, যে গতকাল রাতে এর ভিতরে ঢুকে পড়েছিল। সে দানবটাকে বের করার চেষ্টা করতে থাকে। তার এসব পাগলামি দেখে সুজান বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় সেখানে একটা বাচ্চা মেয়ে আসে। মেয়েটার নাম হিজাং। বাচ্চাটা লি হিউং সুকের বন্ধুর মতো ছিল। সে তাকে সত্যি সত্যি সুপারম্যান মনে করত। সে তার গল্প শুনতে আর তার সাথে সময় কাটাতে অনেক পছন্দ করত। হিজাং এর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে সুজানের অনেক বমি পায়। এটা দেখে বাচ্চা মেয়েটা বলে, তুমি কি প্রেগনেন্ট? তুমি কি সুপারম্যানকে বিয়ে করবে? বাচ্চা মেয়েটার পাকা পাকা কথা শুনে সুজান অবাক হয়ে যায়। আর অন্যদিকে লি হিউং সুক প্রচুর হাসতে থাকে। তার হাসি দেখে হিজাংও হেসে ফেলে। হিজাং এর মা তাকে চলে আসতে বলে আর বলে ওই লোকটার সাথে না মিশতে। মায়ের বকা শুনে হিজাং বাড়ি ফিরে যায় আর আমাদের সুপারম্যান আবারও মানুষদেরকে সাহায্য করার জন্য বের হতে যায়। ঠিক তখনই তার মাথায় আগের দিনের মতো প্রচন্ড ব্যথা হতে শুরু করে। এবারও সে পকেট থেকে ট্যাবলেটটা বের করে খাওয়ার জন্য, কিন্তু বক্সে আর কোনো ট্যাবলেট ছিল না। তাই তখন সে ব্যথা সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। সুজান তাকে হাসপাতালে নিয়ে যায়। তার মাথায় এক্সরে করলে দেখা যায় মাথার ভেতরে আসলেই ছোট কি যেন একটা আছে। ডাক্তার ঠিকমতো বলতে পারছিল না যে জিনিসটা আসলে কি। এবার সুজান একটু চিন্তায় পড়ে যায়। সে ভাবতে শুরু করে তাহলে কি লি হিউং সুক সত্যি একজন সুপারম্যান? কিন্তু এটা কিভাবে সম্ভব? ডাক্তার জানায় এই ছোট্ট বস্তুটার জন্যই তার মাথায় প্রচন্ড ব্যথা হয়, কিন্তু জিনিসটা কি সেটা জানার জন্য তার মাথা অপারেশন করতে হবে। একটু পর লি হিউং সুকের জ্ঞান ফিরে আসে। সে ডাক্তারকে দেখে ভয় পেয়ে যায়। সে ডাক্তারকে হোয়াইট ম্যান বলে ডাকতে শুরু করে। এমনকি সে ডাক্তারকে আক্রমণ করা শুরু করে। সে মনে করে ডাক্তার আর সুজান মিলে তার মাথায় আরো ক্রিপ্টোনাইট ঢোকানোর চেষ্টা করছে। সুজান তখন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে যে এটা সুপার হিরোদের হসপিটাল। এটা শুনেই লি হিউং সুক চিকিৎসা নিতে রাজি হয়। এদিকে সুজান একটু আড়ালে গিয়ে তার ক্যামেরাম্যানকে কল করে। সে জানায় সুপারম্যানের উপরে সে আরো একটা ভিডিও করতে চায়। এটা যেন সে বসকে জানিয়ে দেয় আর তার বলা ঠিকানায় ক্যামেরাম্যানকে চলে আসতে বলে। এরপর তারা হসপিটাল থেকে বের হয়ে যায়। রাস্তায় হাঁটতে হাঁটতে সুপারম্যান সুজানকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চায়। কথা বলতে বলতে সে হঠাৎ এক বৃদ্ধ মহিলাকে রাস্তা পার করিয়ে দেওয়ার জন্য দৌড়ে চলে যায়। মহিলাটা খুশি হয়ে তাকে একটা চকলেট খেতে দেয়। এটা পেয়ে সে আনন্দে নাচতে শুরু করে। সুজান তার খুশির কারণ জানতে চাইলে সে বলে মহিলাটাকে সাহায্য করার ফলে মহিলাটা তাকে দেখে হেসেছে। যখন কেউ হাসে তখন পরিবেশে কম কার্বন ডাই অক্সাইড ছড়ায়। এটা পরিবেশের জন্য খুবই উপকারী। সুজান চুপ করে তার এমন বোকা বোকা কথা আর কর্মকাণ্ড সহ্য করছিল। সুজান সব সময় লি হিউং সুককে স্যার বলে ডাকতো, কিন্তু লি হিউং সুক তাকে স্যার বলে ডাকতে নিষেধ করে। সে বলে এখন থেকে তারা দুজনে বন্ধু। কথায় কথায় সুজান তাকে জিজ্ঞাসা করে মাথার ভিতরে ক্রিপ্টোনাইট নিয়ে মানুষদেরকে সাহায্য করা অনেক কঠিন, তাই না? লি হিউং সুক জবাব দেয় আসলে ভিলেনরা এই ক্রিপ্টোনাইট তার মাথায় জোর করে ঢুকিয়ে দিয়েছে, যেন সে নিজের পরিচয় ভুলে যায়।
আসলে সে মানুষদেরকে সাহায্য করার মাধ্যমে মনে রাখতে পারে যে সে একজন সুপারম্যান। তার জন্মই হয়েছে মানুষদেরকে সাহায্য করার জন্য। যদি সে মানুষদেরকে সাহায্য করা বাদ দিয়ে দেয় তাহলে সে ভুলে যাবে যে সে আসলে সুপারম্যান। আর এটাই মূলত ভিলেনরা চায়। সে যত মানুষদেরকে সাহায্য করবে তার মাথার ভিতরে থাকা ক্রিপ্টোনাইট ততটাই দুর্বল হতে থাকবে, আর দুর্বল হতে হতে সেটা চকলেটের মতো মুখ থেকে বের হয়ে আসবে। তার কথাগুলো এবার সুজান খুব মনোযোগ সহকারে শুনছিল। এরপর লি হিউং সুক তাকে একটা পুরনো বিল্ডিং এ নিয়ে যায় যেখানে সে থাকে। ঘরের পুরো দেয়াল জুড়ে পরিবেশ দূষণ সম্পর্কে পেপার কাটিং লাগানো ছিল। কিভাবে পরিবেশকে বাঁচানো যায় সেগুলো লেখা ছিল। এগুলো পড়তে পড়তে সুজান একটা সিগারেট ধরায়। তখনই লি হিউং সুক তার সিগারেটটা কেড়ে নেয় আর তার ফুসফুস চেক করে বলে তার ফুসফুস এখনো ভালো আছে, তার সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া উচিত। তারপর একটা পেপার কাটিং দেখিয়ে বলে শুধুমাত্র একটা সিগারেটের জন্য পুরো একটা পাহাড় পুড়ে গিয়েছিল। এটা দেখিয়ে সে পেপার কাটিংটা আবার দেয়ালে লাগিয়ে দেয়। তারপরে সে আবারও বাচ্চাদের মতো কাল্পনিক ভিলেনদের সাথে ফাইট শুরু করে দেয়। এদিকে সুজানের একটা বয়ফ্রেন্ড আছে যে এখন মঙ্গোলিয়াতে থাকে। আজ সুজানের জন্মদিন, তাই তাকে উইশ করার জন্য তাকে কল করে। সুজান তার উপর অনেক রেগে যায়। কেন অনেকদিন ধরে তাদের দেখা হয় না। কথা বলতে বলতে সে ডয়ারে একটা কাগজের খাম খুঁজে পায়। সে ওটা খুলে যখনই দেখতে যাবে তখনই লি হিউং সুক তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সে ভেবেছে সুজান হয়তো ভিলেনদের সাথে যোগাযোগ করছে, কিন্তু পরে যখন সে বলে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল তখন লি হিউং সুক তাকে ছেড়ে দেয়। এরপর সে বলে তাকে নিয়ে আজ সে পৃথিবীকে ভিলেনদের হাত থেকে রক্ষা করবে। তখন সুজান মজা করে বলে এরকম একটা চিকুন দড়ি দিয়ে সে কিভাবে ভিলেনদের আটকাবে। তখন লি হিউং সুক সেই চিকুন দড়িটার পাওয়ার দেখাতে চায়। সে দড়িটা দিয়ে নিজেকে বেঁধে অন্য মাথা সুজানের হাতে দিয়ে দেয় আর বলে এই দড়িটা দিয়ে কাউকে বাঁধলে সে সবসময় সত্যি কথা বলে। এটা শুনে সুজান তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করে আর ক্যামেরায় সবকিছু রেকর্ড করতে থাকে। সুজান প্রথমে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। উত্তরে লি হিউং সুক জানায় এই পৃথিবীর সব মানুষই তার পরিবার। তারপর সে জিজ্ঞাসা করে সে যে এত কষ্ট করে মানুষদেরকে সাহায্য করে, মানুষদের সাহায্য করতে কি তার খুব ভালো লাগে। সে বলে আসলে আমি ভবিষ্যৎকে পরিবর্তন করতে চাই। সব মানুষদের মধ্যে ভবিষ্যৎকে পরিবর্তন করার ক্ষমতা থাকে না। এটা শুনে সুজান অবাক হয়ে যায়। বিষয়টাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য লি হিউং সুক তার দড়িটা ধরে টান দেয়। ফলে সুজান তার আরো অনেক কাছে চলে আসে। তখন সে বলে একটু আগে তুমি আমার থেকে অনেক দূরে দাঁড়িয়েছিলে, দড়ি ধরে টান দেওয়ার পরপরই তুমি আমার কাছে চলে আসলে। যদি আমি এভাবে দড়িটা না টানতাম তাহলে তুমি আগের জায়গায় থাকতে। এভাবেই ভবিষ্যৎটা পরিবর্তন করা যায়। ভবিষ্যৎকে পরিবর্তন করার জন্য একজনকে এগিয়ে আসতে হবে। এভাবেই সে মানুষদেরকে সাহায্য করে একদিন ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে। তার কথার মধ্যে হঠাৎ বিল্ডিং এর ছাদ ভেঙে পড়ে। লি হিউং সুক সুজানকে বাঁচানোর জন্য তাকে নিয়ে নিচে শুয়ে পড়ে, কিন্তু সুজান যখন পেছনে তাকায় তখন সে দেখে সেখানে সবকিছু স্বাভাবিক, কোথাও ছাদ ভেঙে পড়েনি। ঠিক তখনই সেখানে হিজাং নামের বাচ্চা মেয়েটা চলে আসে। লি হিউং সুক তাকে দেখে খুশিতে নাচতে শুরু করে। আসলে হিজাং মাঝে মাঝেই তার সাথে খেলতে আসতো। তারা দুজনে মিলে ব্যাডমিন্টন খেলতো। তাদের সঙ্গে থাকতে থাকতে সুজানেরও বেশ ভালো লাগতে শুরু করে। সে নিজেও অনেকটা কল্পনা প্রবণ হয়ে উঠেছিল। হঠাৎ তার কল্পনার জগৎ থেকে ফিরে এসে সে দেখতে পায় লি হিউং সুক ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। আসলে সে ওখান থেকে লাফ দিয়ে উঠতে চাইছিল। এটা দেখে সুজান ভয় পেয়ে যায়। সে কোনো মতে তাকে বুঝিয়ে সেখান থেকে নিচে নামায়। সে তাকে বলে তার মাথার ভেতর থেকে ক্রিপ্টোনাইট বের হয়ে গেলে সে এমনিতেই উড়তে পারবে। লি হিউং সুক সুজানকে প্রমিস করে একদিন সে তাকে নিয়ে আকাশে উঠবে। এরপর থেকে আমাদের সুপারম্যান আবারও তার কাজে লেগে পড়ে আর পৃথিবীতে নিজের নিয়মে চলতে থাকে। সময়টা ছিল 2007 সাল। সবাই পরিবেশ দিবস পালন করছিল। গাছ লাগান, পরিবেশ বাঁচান, এরকম স্লোগান দিচ্ছিল সবাই। এইসব দেখে লি হিউং সুক অনেক খুশি হয়ে যায়। সে সবার সঙ্গে পরিবেশ দিবস পালন করে। এক সময় সে নিজে স্টেজে উঠে পড়ে। মাইকটা নিয়ে জোরে চিৎকার করে বলে পরিবেশ বাঁচাও, ভবিষ্যৎকে পরিবর্তন করো। তার এই গলা ফাটানো আওয়াজে উল্টো আরো পরিবেশ দূষণ হয়। তবুও মানুষ হাততালি দিতে শুরু করে। এটা দেখে সুজান অবাক হয়ে যায়। সে তার ক্যামেরাটা বের করে সবকিছু রেকর্ড করতে শুরু করে। ঠিক তখনই লি হিউং সুক মানুষের উপরে ঝাঁপ দেয়। সে এমন একটা ভঙ্গি করছিল যেন সে আকাশে উঠছে। এদিকে সুজানও পা পিছলে মানুষদের উপরে পড়ে যায়। সবাই মিলে তাদেরকে সামনের দিকে নিয়ে যেতে থাকে। এমন সময় সত্যি সত্যি লি হিউং সুক সুজানকে নিয়ে উঠতে শুরু করে। কি অবাক হচ্ছেন তাই না? এটার ব্যাখ্যা আপনারা সামনে জানতে পারবেন। এদিকে সুজান ভিডিওগুলো দেখছিল আর মুচকি মুচকি হাসছিল। অন্যদিকে লি হিউং সুক একটা মনিস্টারের শব্দ শুনে সে বাইরে বের হয়ে আসে। একটা বড় মনিস্টারকে দেখে সে ওটাকে ভাঙতে শুরু করে। এই জিনিসটা তার কাছে মনিস্টার মনে হলেও সাধারণ মানুষের কাছে এটা ছিল একটা বুলডোজার মেশিন। মেশিনের উপরে উঠে ভাঙচুর করার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। তখন সুজানের বস তাকে বলে যদি লি হিউং সুককে কারাগারে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তারা সুপারম্যানের কাহিনীটা টিভিতে দেখাতে পারবে না। এজন্য বস লি হিউং সুককে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করে।
এদিকে সুজান লি হিউংসুকের বাড়িতে গিয়ে তল্লাশি করতে শুরু করে। সে সেখানে একটা বক্স ভর্তি অনেকগুলো একই রকমের টি শার্ট দেখতে পায়। ড্রয়ার খুলে সে আবার সেই কাগজের প্যাকেটটা বের করে। সেটার ভেতরে কিছু সুপারম্যানের কার্ড আর একটা ছবি ছিল। ছবিটা লি হিউংসুক আর তার বাবার। খামের উপরে একটা ঠিকানা লেখা ছিল। ঠিকানাটা একটা মেন্টাল হসপিটালের। সেখানে গিয়ে এক ডাক্তারের কাছে লি হিউংসুকের ব্যাপারে জিজ্ঞাসা করে। ডাক্তার তখন তাকে সবকিছু খুলে বলে। তখন সুজান ডাক্তারকে জিজ্ঞাসা করে সে কেন তাকে সুস্থ করে তুলছে না। ডাক্তার জানায় লি হিউংসুক যে স্বপ্নের দুনিয়ায় বসবাস করছে সেটাই তার জন্য ভালো। এখানে সে অনেক হাসি খুশি থাকতে পারে। তার আসল দুনিয়ার বাস্তবতাটা এতটাই করুণ আর নির্মম, সেখানে সে ফিরে আসলে আর বেঁচে থাকতে পারবে না। কিন্তু সুজান বলে এভাবে সারা জীবন তো তাকে স্বপ্নের জীবনে বেঁচে থাকতে দেওয়া যায় না। দিন শেষে স্বপ্ন স্বপ্নই থেকে যায়। অনেক জোড়াজোড়ি করে সে ডাক্তারকে চিকিৎসা করাতে রাজি হয়। তখন ডাক্তার লি হিউংসুকের অতীতের সব কথা তাকে জানায়। সবকিছু জেনে সে লি হিউংসুককে একটা জঙ্গলের ভেতরে নিয়ে আসে। সেখানে নিয়ে গিয়ে তাকে সেই দড়িটা দিয়ে বেঁধে ফেলে, যেটা দিয়ে বাঁধলে লি হিউংসুক সব সত্যি কথা বলে। এরপর লি হিউংসুককে তার নাম জিজ্ঞাসা করে। সে তার নাম সুপারম্যান বলে, কিন্তু সুজান তার আসল নাম জানতে চায়। ওদিকে লি হিউংসুক বারবার তার নাম সুপারম্যান বলে যাচ্ছিল। সুজান তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার মাথার ভেতরে কোনো ক্রিপ্টোনাইট নাই, এমনকি সে কোনো সুপারম্যানও নয়, তার চিকিৎসার প্রয়োজন। এটা শুনে লি হিউংসুক তার গলা চেপে ধরে। সে মনে করে সুজান হয়তো ভিলেনদের সাথে মিলে গেছে। সে সুজানের গলা এত জোরে চেপে ধরে যে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। তখনই সেখানে সাদা আর কালো পোশাক পরা কিছু লোক চলে আসে। এরা ছিল মূলত মানসিক হাসপাতালের লোক। সুজান তাদেরকে আগে থেকে এখানে আসতে বলেছিল লি হিউংসুককে ধরার জন্য। তারা যখন তাকে ধরে নিয়ে যাচ্ছিল সে বারবার বলছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। পৃথিবীতে বাঁচানোর মিশন আছে তার মিশন শেষ হয়ে গেলেই মাথার ভিতর থেকে ক্রিপ্টোনাইট বের হয়ে যাবে। কিন্তু সুজান তার কোনো কথাই শোনে না। তার অনেক কষ্ট লাগলেও কাজের স্বার্থে সে সবকিছু ক্যামেরাতে রেকর্ড করতে থাকে। আসলে লি হিউংসুকেরও একটা পরিবার ছিল। সেও 8-10টা মানুষের মতো স্বাভাবিক ছিল। একদিন সে তার মেয়ে আর ওয়াইফকে নিয়ে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। সে গাড়িতে বসে তার মেয়েকে বলছিল উত্তর মেরুর বরফ গলে যাচ্ছে, সেখানে থাকা পেঙ্গুইনগুলো এবার মারা যাবে। এটা জানতে পেরে তার বাচ্চা মেয়েটা পেঙ্গুইনদের জন্য কষ্ট পাচ্ছিল। তখন তার বাবা তাকে বলে আমি হলাম সুপারম্যান, আমি থাকতে কিছুই হতে দেব না। এভাবে যাওয়ার সময় তাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। লি হিউংসুক অনেক আহত হয়। তার ওয়াইফ আর মেয়ে গাড়ির নিচে চাপা পড়ে। সে অনেক চেষ্টা করে তার ওয়াইফ আর মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু সে একা গাড়ির নিচ থেকে তাদেরকে উদ্ধার করতে পারছিল না। আশেপাশের মানুষরা সাহায্য না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারা কেউ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে না। লি হিউংসুকের মেয়েটা তখন তাকে বলে বাবা তুমি তো সুপারম্যান, তুমি তো চাইলেই আমাদেরকে বাঁচাতে পারো। এটা শুনে সে অনেক কষ্ট পায়। সে তার মেয়েকে বলে তুমি 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকো, এর মধ্যেই আমি সুপারম্যান হয়ে যাব। এরপর সে আশেপাশের মানুষদের কাছে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু সেখানে থাকা একটা মানুষও তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। শেষ পর্যন্ত সে একাই আগুন নেভাতে যায়। তখনই তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। সে সেখানে পড়ে ছটফট করতে শুরু করে। তার মেয়েটা সুপারম্যান আসবে বলে 1-2 গুনতে শুরু করেছিল। লি হিউংসুকও প্রাণপণে চাইছিল তাদেরকে বাঁচাতে, কিন্তু সে কিছুই করতে পারে না। তার চোখের সামনেই গাড়িটা ব্লাস্ট হয়ে তার ওয়াইফ আর মেয়ে আগুনে পুড়ে মারা যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। তখন থেকে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এই সবকিছুই সুজান ডাক্তারদের কাছ থেকে জানতে পেরেছে। এদিকে লি হিউংসুকের চিকিৎসা শুরু করেছে। চিকিৎসা শেষে সে এখন আর নিজেকে সুপারম্যান মনে করে না। সে নিজেকে আর 10টা সাধারণ মানুষের মতোই মনে করে। সুপারম্যান তার কাছে এখন সিনেমার একটা চরিত্র মাত্র। এদিকে ডাক্তার তার মাথার স্ক্যান করে দেখতে পায় তার মাথার ভেতরে কোনো ক্রিপ্টোনাইট নেই, বরং একটা বন্দুকের গুলি আছে। এটা দেখে তারা সবাই খুব অবাক হয়ে যায়, কারণ একজন সাধারণ মানুষ তার ব্রেনের মধ্যে কোনো গুলি নিয়ে বেঁচে থাকতে পারে না। লি হিউংসুকের বেঁচে থাকাটা সত্যি তাদের কাছে রহস্যজনক। এরপর সুজান তার সাথে দেখা করে। তখন লি হিউংসুকের মধ্যে আর কোনো অনুভূতিই ছিল না। সবকিছু মনে ছিল ঠিকই, কিন্তু হাসপাতাল থেকে তার অনুভূতিগুলোকে কন্ট্রোল করার জন্য একটা ড্রাগস দেওয়া হতো। সেই ড্রাগস দিনে 2 বার নেওয়ার ফলে তার অনুভূতিগুলো ব্লক হয়ে গিয়েছিল। সে এখন চাইলেই আর রাগ করতে পারে না, কাঁদতে পারে না, এমনকি হাসতেও পারে না। তার সামনে কোনো মানুষ মারা গেলে এখন আর তার কিছুই যায় আসে না। এটা পরীক্ষা করার জন্য সুজান তার সামনে একটা সিগারেট ধরায়, কিন্তু এবার লি হিউংসুক তাকে আর আগের মতো বাধা দেয় না। এটা ভেবে সুজানের চোখে পানি চলে আসে, কিন্তু সে সুস্থ হয়ে উঠছে এটা ভেবে তার ভালোও লাগে। কিন্তু তার এই ভালো বেশিক্ষণ টিকে থাকে না। এদিকে তার কথা ভাবতে ভাবতে সে লি হিউংসুকের জিনিসপত্রগুলো ঘাটাঘাটি করছিল। তখনই একটা কাপড়ে সে লেখা দেখতে পায় সুপারম্যানের মতো ভালো হও আর মানুষদেরকে সাহায্য করো। আসলে ছোটবেলায় তার বাবা একদিন তাকে বাড়িতে রেখে যুদ্ধে চলে গিয়েছিল, আর তাকে বলেছিল সে যদি ভালোভাবে কাজ করে তাহলে তার বাবা তার কাছে ফিরে আসবে, আর একদিন সে সুপারম্যান হয়ে আকাশে উড়ে বেড়াতে পারবে। সেই রাতেই লি হিউংসুক বাইরে গোলাগুলির শব্দ শুনতে পায়। সে কৌতূহলবশত বাইরে বের হয়, আর তখনই তার মাথায় একটা বুলেট এসে লাগে।
বুলেট লাগার কারণে তার মারা যাওয়ার কথা ছিল, কিন্তু রহস্যজনকভাবে বুলেট নিয়েই সে এতটা বছর ধরে বেঁচে আছে। লি হিউং সুককে এখন হাসপাতাল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। সুজানও তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শহর আর শহরের মানুষগুলো এখন আগের মতোই আছে। একদিন লি হিউং সুকের বাড়ির সামনে দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট করে। গাড়ির দুজন চালক নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে, আর তখনই গাড়ির চালক জ্বলন্ত সিগারেট গাড়ির নিচে ফেলে দেয়। ফলে একটু পর সেখানে একটা বিস্ফোরণ হয়। সুজান তার বাড়ি থেকে দূরের এই বিস্ফোরণটা দেখতে পায়। সেই সিগারেট থেকে জ্বলন্ত আগুন গ্যাস পাইপের সাথে লেগে বিস্ফোরিত হয়েছে। অনেক মানুষ সেখানে জড়ো হয়ে গেছে। সেখানে লি হিউং সুকও ছিল। সে চারদিক ঘুরে ঘুরে দেখছিল। পাশে একটা পুলিশ গাড়ির নিচে চাপা পড়েছিল। সে লি হিউং সুকের কাছে সাহায্য চায়, কিন্তু লি হিউং সুক একটা অনুভূতিহীন বস্তুর মতো দাঁড়িয়ে থাকে। সুজানও সেখানে পৌঁছে গেছে। এদিকে আগুন চারিদিকে দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। হিজাংয়ের বাড়ির ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির ভিতর ছোট্ট হিজাং আটকে যায়। এদিকে ফায়ার সার্ভিসের লোকেরা তখনও সেখানে পৌঁছাতে পারেনি, কেননা রাস্তায় তখন অনেক জ্যাম। হিজাংয়ের মা বাড়িতে ফিরে দেখতে পায় সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার মেয়েকে বাঁচানোর জন্য সে সবার কাছে সাহায্য চাইতে শুরু করে। সে লি হিউং সুকের কাছেও সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। পুলিশটাকেও এখন পর্যন্ত কেউ সাহায্য করেনি। এক পর্যায়ে হিজাংয়ের মা নিজেই উপরে চলে যায়। হিজাংয়ের কান্না দেখে লি হিউং সুকের মধ্যে আবারও অনুভূতি জন্মাতে শুরু করে। তাই সে সাথে সাথে তাকে বাঁচাতে যায়। সুজান এসে তাকে বাধা দেয়, বুঝায় যে সে আসলে কোনো সুপারম্যান না। লি হিউং সুক তখন বলে, অতীত বদলানো যায় না, কিন্তু ভবিষ্যৎ বদলানো যায়। সে সুজানকে জিজ্ঞাসা করে, তুমি তো জানো আমি কে, তাহলে বলো আমি কে। সুজান কাঁদতে কাঁদতে বলে, তুমি সুপারম্যান। তার মুখে এই কথা শুনে লি হিউং সুক খুশিতে কেঁদে ফেলে, আর তারপর বিল্ডিং এর ভেতরে চলে যায়। সে প্রথমে হিজাংয়ের মাকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর সে একা গিয়ে সেই পুলিশকে উদ্ধার করার চেষ্টা করে। তার দেখা দেখি আরো মানুষ সেখানে আসে। তারা পুলিশটাকে বাঁচিয়ে নেয়। দুজনকে বাঁচানোর খুশিতে লি হিউং সুক আবারও আগের মতন হাসতে শুরু করে। এরপর সুজানকে তার মানিব্যাগটা দেয়। তারপর সে বিল্ডিং এর ভিতর চলে যায়। বিল্ডিং এর ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তারপর সে রুমের ভিতরে ঢুকে জ্ঞান হারিয়ে পড়ে থাকা হিজাংকে নিয়ে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। তবুও সে হাল ছাড়ে না। বের হওয়ার কোনো রাস্তা না দেখে সে সিদ্ধান্ত নেয় বিল্ডিং এর উপর থেকে লাফ দেবে। সে আর চিন্তা না করে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে জানালা দিয়ে লাফ দেয়। আর ঠিক সেই মুহূর্তেই তার সুপারম্যানের পাওয়ার ফিরে আসে। সে সত্যি সত্যি আকাশে উঠতে শুরু করে। এটা দেখে উপস্থিত সবাই অনেক অবাক হয়ে যায়। হিজাংও প্রাণে বেঁচে যায়। সুজান সবকিছু তার ক্যামেরায় রেকর্ড করতে থাকে। লি হিউং সুক তাদের সামনে দিয়ে আবারও উড়ে চলে যায়, আর অতীতে গিয়ে তার মাথায় লাগা বুলেটটাকে আটকে ফেলে। আর বর্তমানে তার মাথা থেকে ক্রিপ্টোনাইটটা বের হয়ে আসে। এতক্ষণ যা বললাম তার সবকিছুই সত্যি হতে পারত, কিন্তু আসলে এই সবই ছিল লি হিউং সুকের কল্পনা। আসলে সে হিজাংকে নিয়ে লাফ দিয়েছিল ঠিকই, কিন্তু বাচ্চাটাকে বাঁচানোর জন্য সে এমন ভাবে মাটিতে পড়েছিল যেন সব ব্যথা তার শরীরে লাগে। ফলে তার মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগে। তখন সুজানের লি হিউং সুকের সেই কথাটা মনে পড়ে, একটা লোহার দরজাকে শক্তি দিয়ে খোলা যায় না, কিন্তু একটা চাবি এটাকে খুলে ফেলতে পারে। অর্থাৎ বিপদ যতই বড় হোক না কেন, একটা ছোট্ট চেষ্টা থেকে বিপদ থেকে বাঁচা সম্ভব, আর ভবিষ্যৎকেও বদলানো সম্ভব। এরপর সুজান লি হিউং সুকের মানিব্যাগটা খুলে দেখে একটা ক্লিপ রাখা, যেটা সে লি হিউং সুকের মাথায় ব্যান্ডেজ করার সময় লাগিয়েছিল। লি হিউং সুক সেটা অনেক যত্ন করে রেখে দিয়েছিল, আর সেই সাথে সে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডোনেট করার একটা কার্ড রেখেছিল। অর্থাৎ সে মারা যাওয়ার পরেও তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষকে সাহায্য করতে চায়। এইসব কিছু দেখে সুজান আর তার চোখের পানি ধরে রাখতে পারে না। সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। লি হিউং সুকের এই ঘটনাটা আসলে একটা সত্য ঘটনা। সত্যি সত্যি এমন একজন ছিল, ছোটবেলায় তার মাথায় গুলি লেগেছিল, আর 27 বছর ধরে সেই গুলি নিয়ে বেঁচে ছিল। কিন্তু সে গুলি লাগার কারণে সে মির্গি রোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। সে যে মাথা ব্যথা হলে পড়ে যেত, সেটা আসলে মির্গি রোগের কারণেই হতো। জীবনে পুরোটা সময় সে নিজেকে সুপারম্যান ভেবে কাটিয়ে দিয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।